অনেক দিন ধরে একদমই ভর্তা খাওয়া হয় না, আজকে কেন জানি ভর্তা খাইতে মন চাইতেছিল। আর এই যে সবকিছু বানাবো ভর্তা মর্তা, এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর আমি পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতা এগুলা সবগুলা হচ্ছে শুধু তেলের মধ্যে দিয়ে আর কি ভাইজা নিছি। এখন একে একে বানাবো, যা যা বানাবো। প্রথমে বানাবো হচ্ছে ধনিয়া পাতার ভর্তা, তারপরে বানাবো কালো জিরা ভর্তা, বেগুনের ভর্তা, আরো বানাবো চাপা শুটকির ভর্তা, বানাবো হচ্ছে গরুর তিল্লির ভর্তা। আমি অফ ক্যামেরায় 4 রকমের ভর্তা বানিয়ে ফেলেছি। এই যে হচ্ছে চাপা শুটকির ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, কালো জিরার ভর্তা, আর কালো জিরা দেয়া বেগুনের ভর্তা। আর এইগুলা হচ্ছে যে তিল্লির ভর্তা বানাবো। তিল্লির ভর্তার মধ্যে দিতে হয় আদা, পেঁয়াজ, কাঁচামরিচ। আর পেঁয়াজ আমি কতগুলা তেলেও ভেজে নিছি, আবার এমনিতে কাঁচাও দিব। আর কাঁচামরিচটা আমি একটু আর কি এই যে তেলে হালকা করে ভেজে নিছি। আর এই যে ভর্তা বানিয়ে আমার রাতের অবস্থা এতটা জ্বলতাছে কি আর বলবো। তারপরও কি আর করা, যেহেতু খেতে ইচ্ছে করছে। এই যে এই পাতিলার মধ্যে আমি তিল্লি সিদ্ধ দিয়ে দিছি অনেকগুলা পানি দিয়ে, বেশ অনেকক্ষণ তিল্লিটা ভালো করে সিদ্ধ করে নিব, কারণ তিল্লিটা যত ভালো সিদ্ধ হবে ততই ভাজতে ভালো হবে আর ভর্তাটা বানাইতেও সুন্দর হবে। আমি এই যে অনেকক্ষণ বসায় রাখছিলাম তিল্লিটা, এই যে আমার তিল্লি সিদ্ধ হয়ে গেছে। তিল্লিটা ভালো করে সিদ্ধ করার পর এই যে একটা ছাঁকনিতে আর কি ছাইকে নিতেছি। আর এখন আমি ভালো করে ধুয়ে নেব, কারণ তিল্লিটা সিদ্ধ করার পরও কালো কালো হয়ে থাকে। তো ধুয়ে দিলে আর কি ওই যে যা তিল্লির মধ্যে ময়লা পাতি থাকে সবকিছুই আর কি জায়গা তারপরে সুন্দর হয়। তারপরে আমি এই যে অনেকগুলা তেল দিয়ে এখন তেলের মধ্যে ভাজা ভাজা করব তিল্লিটা। তিল্লিটার মেন প্রসেসিং হচ্ছে তিল্লিটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যেহেতু অনেকে আমরা তিল্লি পুরা ভর্তা খাই, যেহেতু এটা পুরবো না ভাজবো, ভর্তা বানাবো। আর অনেকক্ষণ ধরে একবারে পুরা পুরা করে ভাজতে হবে, ভাজতে হবে, না ভাজলে একদমই বাটা হবে না আর কি, ছেঁচা হবে না, খাইতেও ভালো লাগবে না আর কি, গ্রামটা মনে হয় ভালোই লাগবে না আর কি, কাঁচা কাঁচা থাকে। তো আমি অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা হবে আমি এইভাবেই দাঁড়িয়ে থেকে তারপরে তিল্লিটারে ভাজছি আস্তে আস্তে কতক্ষণ, তারপরে একটু আঁচ বাড়িয়ে সুন্দর করে তিল্লিটাকে ভেজে নিছি। এখন আমার এই যে ভাজা হয়ে গেছে, এখন এটা হচ্ছে বাটার পালা। যে পাটার মধ্যে দিয়ে এখন আমি ভালো করে সেচবো, সেচার পরে তারপরে বাটবো। তিল্লিটা বাটা সেচার আগে আমি যে ওই আদা, পেঁয়াজ, মরিচ এইগুলা যে রাখছিলাম সেইগুলা বেটে নিছি। তিল্লির ভর্তার মধ্যে কিন্তু রসুন দেয় না। তারপরে যে একে একে সবগুলা তিল্লিও আর কি সেচবো, তারপরে সেচে তারপরে মিহি করে বাটবো। তিল্লির ভর্তা কিন্তু একেবারে মিহিনও করে না, কারণ একেবারে মিহিন করলে তিল্লির ভর্তা কিন্তু একটু ভালো লাগে না, হালকা হালকা আর কি দাঁতের নিচে পড়লে তিল্লিটা তারপরে কিন্তু খাইতে ভালো লাগে। এই তো আমার তিল্লির ভর্তা বানানো হয়ে গেছে। এখন আমি সব কিছু একসাথে মাখাবো। ওই যে ওইগুলা যে সবগুলা মাখবো, সাথে দিব লবণ, সরিষার তেল, এইগুলা দিয়ে ভালো করে মাখবো। আর এই যে আমার হয়ে গেছে তিল্লির ভর্তা, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন এইভাবে। অনেকেই তো পুরে তারপরে তিল্লির ভর্তা খান, কিন্তু এইভাবেও খেয়ে দেখবেন, এইভাবেও কিন্তু অনেক মজা হয়, খারাপ হয় না একদমই। তিল্লির ভর্তা দিয়ে সবচাইতে কিন্তু মুড়ি মাখায় খাইতে ভালো লাগে। সবসময় তো পাটায় মাখা ভাত খায়, আজকে যে তিল্লির ভর্তা দিয়ে মুড়ি মাখা খাবো। মা আর মেয়ে, আমার আম্মা যেন একটা দুইটা আর কি মুড়ি খাইছিল, তো জাল লাগছে দেখে আর খাই নাই গে, তো আমি সবটুকু খাইলাম, সেই মজা লাগলো। ভর্তা দিয়ে ভাত অনেক দিন পরে খাইলাম। তারপরে এইটা ছিল অনেকক্ষণ পরে আমি সব কাজকর্ম করে শেষ করছি। আর আমি এই যে পোলাওর চালের খুদের ভাত রাঁধছি, সেইটা অনেকক্ষণ পরে খাইয়া নিলাম। একটু যাব বোনের বাড়িতে, মানে এখন বোনের বাড়িতে, বাবার বাড়িতে যখন বোন বাড়ি করতেছে ওইটা এখন বোনের বাড়ি। বাবা তো নাই, মাও নাই, তো মা বাবার বাড়ি এখন ক্যান্সেল, তো ওটা বোনের বাড়ি। তো বোনের বাড়ি যাবো একটু, তো সেই জন্য রেডি হয়ে গেলাম মা আর মেয়ে মিলে। তো আমরা একটু যাচ্ছিলাম সন্ধ্যার আগ দেখতে, যেহেতু বোন বাড়ি করতেছিল, ওর বাড়ির কাজকর্ম একটু হলো দেখতে হয়, মাঝে মধ্যে যাইতেও হয়। যাবোই যেহেতু চিন্তা করলাম ভর্তা ভাত যেহেতু বানাইছি, বোনের জন্য একটু নিয়ে যাই। আমার বোনটাও তো অনেক দিন ধরে ভর্তা ভাত খায় না, কে বানাবে, কে বানিয়ে দিবে, সে তো নিজে বানাইতেও পারে না। তো এমনিতেও কোনো কিছু রান্না করলে তার জন্য না নিলে ভাল লাগে না, তারে রেখে খেলতেও ভালো লাগে না। তারপরেই তো বাসায় চলে আসছি, আমার বোনরে বললাম এরকম ভর্তা বানাইছি। আমার বোন বলল তাড়াতাড়ি দাও, অনেক সুন্দর গ্রান আসতেছে, খাইয়া দেখি কেমন লাগে। তো অনেক নাকি মজা হয়েছে, আর খাইলো অনেক মজা করে। এইটা ছিল সকালবেলা। এই যে মিস্ত্রিরা কাজকর্ম করতেছে, যেহেতু আমি রাত্রের বেলা ছিলাম, তো চলে যাব আবার আজকে। তো এই যে সকালবেলা কাজকর্ম একটু দেখতেছিলাম, কত্তুরি হয়েছে, এই যে বাড়ির এতটুকুই কাজ হয়েছে এখন পর্যন্ত। বাড়ির কাজ তো একদিন দুই দিনে শেষ হবার নয়, অনেক দিনই লাগবে। চিন্তা করছিলাম হয়তো 15-20 দিনে বাড়ির কাজ শেষ হয়ে যাবে, কিন্তু না, এখন দেখি আরো অনেক
দিন লাগবে, এত সহজ না যত সহজটা চিন্তা করছিলাম। তারপরে এই যে 2 বোন সকালবেলা নাস্তা করছিলাম, আমার এক ভাবি আর কি রুটি বানাই দিছিল, তো সেগুলাই খাইছিলাম। তো সেগুলার ভিডিও করতে মনে নাই। তারপরে এই যে আজকে বিড়ালের বাচ্চা কাচ্চাদের সবগুলারে গোসল করাই দেব ডোলে ডোলে, বাড়ি ঘরের করতেছে, সেই সাথে তারাও সবকিছুর সাথে একসাথে ঘষাঘষি করে অনেক নোংরা হয়ে গেছে। তো তাই তাদেরকে আজকে গোসল করাই দিব ডোলে ডোলে। তো এই তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিব। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।